আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা নিশ্চয়ই ভালো আছো। আমি পিডি স্যার। আজ আমি আবার তোমাদের সঙ্গে এই শিক্ষাতীর্থে ব্যাকরণের সহজ পাঠের পাঠশালায় এসে উপস্থিত হয়েছি। আজ আমি তোমাদের সঙ্গে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সেটার নাম হলো ক্রিয়ার কাল। ঠিক আছে, তো এই ক্রিয়ার কাল কাকে বলে এই ব্যাপারটা আগে জানতে হবে। ঠিক আছে, দেখো, কাল বলতে বোঝায় সময়। ঠিক আছে, কোনো ক্রিয়া বা কাজ যখন করা হয় সেই সময়কেই বলা হয় ক্রিয়ার কাল। ঠিক আছে, তাহলে ক্রিয়াটি যে সময়ে সংঘটিত হয় তাকেই বলা হয় ক্রিয়ার কাল। দেখো, ক্রিয়াটি যে সময়ে সংঘটিত হয় তাকেই বলা হয় ক্রিয়ার কাল। ঠিক আছে, ক্রিয়া বা কাজ যে সময়টায় ঘটছে, ঠিক আছে, সেই সময়টাকেই বলছে ক্রিয়ার কাল। ঠিক আছে, তাহলে ক্রিয়ার কাল আমরা কয় ভাগে ভাগ করতে পারি? ক্রিয়ার কালকে আমরা সাধারণত 3 ভাগে ভাগ করতে পারি। ঠিক আছে, দেখ, ক্রিয়ার কাল 3 প্রকার। দেখ, ক্রিয়াটা এখন ঘটছে না আগে ঘটে গেছে নাকি পরে ঘটবে, এই ব্যাপারটা নিয়ে, ঠিক আছে, এইগুলোকে নিয়ে ক্রিয়ার 3টে কালের বিভাজন। ঠিক আছে, দেখ, 1 নম্বর হলো বর্তমান কাল, 2 নম্বর হলো অতীতকাল, 3 নম্বর হলো ভবিষ্যৎকাল। ঠিক আছে, 3 নম্বর হলো ভবিষ্যৎকাল। তাহলে এই যে ক্রিয়া বা কাজ যখন করা হয় ঠিক সেই সময়টা অনুযায়ী এই 3টে বিভাজন। বর্তমান কাল মানে যখন কাজটা করা হচ্ছে, অর্থাৎ যে সময়টা করা হচ্ছে সেটা এখন। ঠিক আছে, বর্তমানে যেটা করা হয় সেটাই হচ্ছে বর্তমান কাল। আবার দেখো, যে কাজটা আগে হয়ে গেছে সেই কাজটাকে বলা হয় অতীতকাল। আবার যে কাজটা এখনো হয়নি পরে করা হবে সেটাই হলো ভবিষ্যৎকাল। ঠিক আছে, যে কাজ পরে করা হবে, যে ক্রিয়া পরে সংগঠিত হবে তাকে বলা হয় ভবিষ্যৎকাল। ঠিক আছে, যে কাজ বা যে ক্রিয়া এখন বা বর্তমানে করা হচ্ছে বা করা চলছে এরকম বোঝালে তাকে বর্তমানকাল। আর যে কাজ আগে হয়ে গেছে, ঠিক আছে, আগে হয়ে গেছে, এখন আর কোনো তার ভাব বা তার কোনো বৈশিষ্ট্য বর্তমান নেই, সেটা হচ্ছে অতীতকাল। ঠিক আছে, আর যা পরে করা হবে এরকম যে ক্রিয়া তার কালকে বলা হয় ভবিষ্যৎকাল। এবার প্রত্যেকটা কালের 4টে করে ভাগ আছে। দেখো, বর্তমান কাল, তাহলে যে ক্রিয়া এখন করা হচ্ছে তার কালকে বলা হয় বর্তমান কাল। ঠিক আছে, যেমন কৃষকেরা মাঠে যাচ্ছে। ঠিক আছে, কৃষকেরা মাঠে যাচ্ছে। কিংবা অমল বই পড়ছে। ঠিক আছে, এটা বর্তমান কাল। যাচ্ছে, পড়ছে, এটা বর্তমানে ঘটছে, এটা বর্তমান কাল। ঠিক আছে, এই প্রত্যেকটা কালে 4টে করে ভাগ আছে। প্রথম হলো সাধারণ বর্তমান কাল, 1 নম্বর।
সাধারণ বর্তমান কাল, সাধারণ বর্তমান। যে ক্রিয়া বর্তমানে হয় বা হয় না এরূপ বোঝায় তার কালকে বলা হয় সাধারণ বর্তমান কাল। যেমন আমি বই পড়ি, দরজার পাশে দাঁড়িয়ে হাসে। দরজার পাশে দাঁড়িয়ে সে হাসে, ঠিক আছে। তাহলে এটা হলো এই যে আমি বই পড়ি, এটা সাধারণভাবে বলা হচ্ছে বই পড়ার কাজটা হয়। দরজার পাশে দাঁড়িয়ে সে হাসে, ঠিক আছে, এই যে হাসার কাজটা এখন করা হয়, ঠিক আছে। তাহলে এটা হলো সাধারণ বর্তমান। এবার দেখো ঘটমান বর্তমান কাল, ঘটমান বর্তমান কাল। দেখো বর্তমান কাল যে ক্রিয়া দেখো বর্তমানে ঘটছে বা চলছে এর উপজালে তার কালকে বলা হয় ঘটমান বর্তমান কাল। যে ক্রিয়া চলছে বা ঘটছে এর উপজালে তার কালকে বলা হয় ঘটমান বর্তমান কাল, ঠিক আছে। যেমন শ্যামল ছবি আঁকছে, অসীমা গান গাইছে। দেখো এই যে ছবি আঁকার কাজটা এখন চলছে, গান গাওয়ার কাজটা এখন চলছে, সেই জন্য যে কাজ বর্তমানে করা হচ্ছে বা চলছে এরূপ বোঝায় তার কালকে বলা হয় ঘটমান বর্তমান কাল, ঠিক আছে। এবার দেখো পুরাঘটিত বর্তমান কাল, পুরাঘটিত বর্তমান কাল, বুঝলে। দেখো পুরাঘটিত বর্তমান কাল যে কাজ এইমাত্র শেষ হয়েছে তার ফল এখনো বর্তমান আছে তাকে বলা হয় পুরাঘটিত বর্তমান কাল, ঠিক আছে। যেমন বাংলা মুখ আমি দেখিয়াছি, বাংলার মুখ আমি দেখিয়াছি, ঠিক আছে। জীবনানন্দ দাশের কবিতার লাইন, ঠিক আছে। দেখিয়াছি মানে দেখা কাজটা এই মাত্র শেষ হয়েছে, ঠিক আছে, ঠিক আছে। তুমি বইখানি পড়িয়াছ, তুমি বইখানি পড়িয়াছ, ঠিক আছে। তাহলে ব্যাপারটা দেখো এই যে ক্রিয়ার কালটা বর্তমানে ঘটছে, ঠিক আছে। বর্তমানে এই ক্রিয়ার যে কালটা এটা কাজটা এই মাত্র শেষ হয়েছে, তার ফলটা এখনো বর্তমান আছে, ঠিক আছে। তাই এটা করা হচ্ছে পুরাঘটিত বর্তমান কাল, ঠিক আছে। যে কাজ এই মাত্র শেষ হয়েছে তার ফল এখনো বর্তমান আছে। দেখো বাংলার মুখ আমি দেখিয়াছি, এই যে বাংলার মুখ দেখার কাজটা এই মাত্র শেষ হয়েছে, বা তুমি বইখানি পড়িয়াছ পড়ার কাজটা এই মাত্র শেষ হয়েছে তার ফল এখনো বর্তমান আছে, ঠিক আছে।
এবার দেখো বর্তমান অনুকাল। বর্তমান অনুকাল বর্তমান অনুকাল দেখো, বর্তমানকালে কোনো আদেশ, উপদেশ, অনুরোধ, প্রার্থনা ইত্যাদি প্রকাশ পেলে তাকে বলা হয় বর্তমান অনুকাল। ঠিক আছে, বর্তমানকালে কোনো আদেশ, উপদেশ, অনুরোধ, প্রার্থনা ইত্যাদি প্রকাশ পেলে তাকে বলে বর্তমান অনুকাল। যেমন মন দিয়ে লেখাপড়া করো, ঈশ্বর তোমার মঙ্গল করুন। ঈশ্বর তোমার মঙ্গল করুন। ঠিক আছে, তাহলে এটা আদেশ, এটা প্রার্থনা। ঠিক আছে, সেই জন্য বর্তমান অনুকাল বোঝাচ্ছে। আদেশ, উপদেশ, অনুরোধ, প্রার্থনা বোঝালে তাকে বর্তমান অনুকাল বলে। ঠিক আছে, এবার অতীতকাল। যে কাজ আগে শেষ হয়ে গেছে, যে কাজ আগে শেষ হয়ে গেছে তাকে বলে অতীতকাল। ঠিক আছে, যে কাজ আগে শেষ হয়ে গেছে। ঠিক আছে, ব্যাপারটা বোঝা গেছে। যেমন ছেলেরা বল খেলছিল, ছেলেরা বল খেলছিল। দেখো, ছেলেরা বল খেলছিল অর্থাৎ এই যে বল খেলার কাজটা আগে শেষ হয়ে গেছে। ঠিক আছে, বল খেলার কাজটা আগে শেষ হয়ে গেছে। অমল বাড়ি গিয়েছিল, অমল বাড়ি গিয়েছিল। এই যে খেলছিল, গিয়েছিল, এই কাজগুলো আগেই শেষ হয়েছে। ঠিক আছে, সেই জন্য এটা অতীতকাল। ঠিক আছে, অতীতকাল চার প্রকার। অতীতকাল চার প্রকার। দেখো, সাধারণ অতীতকাল। অতীতকালকে আমরা চার ভাগে ভাগ করতে পারি। তাহলে এক নম্বর হল সাধারণ অতীতকাল। যে কাজ আগে করা হয়ে গেছে তাকেই আমরা সাধারণ অতীতকাল বলতে পারি। ঠিক আছে, অর্থাৎ এই যে সাধারণ অতীতে যে কাজগুলো হবে, যে কাজগুলো আগে করা হয়েছে, ঠিক আছে, যে সেই কাজগুলোর এখন কোনো ফল বর্তমান নেই। ঠিক আছে, এরকম ক্রিয়াকালকে বলা হয় সাধারণ অতীতকাল। যেমন আমরা পরীক্ষা দিলাম, যদু বাড়ি গেল, রহিম হাসলে। এখানে দেখো সব কাজগুলোই আগে হয়ে গেছে। ঠিক আছে, সেই জন্য এটাকে বলা হচ্ছে সাধারণ অতীতকাল। ঠিক আছে, তাহলে ব্যাপারটা বোঝা গেছে। ঠিক আছে, এরপর ঘটমান অতীত। 2 নম্বর ঘটমান অতীত। ঘটমান অতীত, ঠিক আছে, যখন অতীতের কোনো ক্রিয়া
অনেকক্ষণ ধরে চলেছিল, অতীতে কোনো কাজ অনেকক্ষণ ধরে করা হয়েছিল, এর উপজালে তার কালকে বলা হয় বর্তমান অতীত। ঠিক আছে, অতীতে কোনো কাজ অনেকক্ষণ ধরে করা হয়েছিল, এর উপজালে তার কালকে বলা হয় বর্তমান অতীত। যেমন পবন ছবি আঁকছিল, শ্যামল বল খেলছিল। ঠিক আছে, অর্থাৎ এই যে খেলার কাজটা আগে চলছিল, পবন ছবি আঁকছিল, আঁকার কাজটা অনেকক্ষণ ধরে চলছিল। ঠিক আছে, তাহলে একে বলা হচ্ছে ঘটমান অতীতকাল। ঠিক আছে, অতীতে কোনো কাজ অনেকক্ষণ ধরে চলছিল, ঠিক আছে, তাকে বলা হয় ঘটমান অতীত। ঠিক আছে, এবার পুরাঘটিত অতীত। পুরাঘটিত অতীত পুরাঘটিত অতীত। পুরাঘটিত অতীত কাকে বলে? দেখো, কোনো কাজ অনেক আগেই শেষ হয়ে গেছে, তার ফল এখন আর বর্তমান নেই, এর উপজালে তার কালকে বলা হয় পুরাঘটিত অতীতকাল। ঠিক আছে, যেমন শ্যামল বাড়ি গিয়েছিল। ঠিক আছে, শ্যামল বাড়ি গিয়েছিল, আমি খেলাটি দেখেছিলাম, ঠিক আছে, শ্যামল বাড়ি গিয়েছিল, আমি খেলাটি দেখেছিলাম। ঠিক আছে, এগুলো হলো পুরাঘটিত অতীতকাল। অর্থাৎ এই যে বাড়ি যাওয়ার ব্যাপারটা বা আমি এই যে খেলেছিলাম, এই খেলার ব্যাপারটা, এগুলো অনেক আগেই ঘটে গেছে, এর কোনো রূপ এখন আর বর্তমান নেই। ঠিক আছে, সেই জন্য এটাকে বলছে পুরাঘটিত অতীতকাল। এবার নিত্যবৃত্ত অতীত। নিত্যবৃত্ত অতীত, দেখো, নিত্যবৃত্ত অতীত জিনিসটা কি? দেখো, যখন কোনো কাজ পরে অনেক আগেই হয়তো করা হয়েছে কিন্তু পরে করা হবে এরূপ কোনো সন্দেহ প্রকাশ করে হচ্ছে। ঠিক আছে, যেমন কোনো কিছু সম্ভাবনা এরকম যদি প্রকাশ পায়, অনেক আগেই ঘটেছিল এমন কোনো সম্ভাবনা যদি প্রকাশ পায়, তখন তাকে বলা হবে নিত্যবৃত্ত অতীত। অতীতের কোনো ঘটনা অনেক আগেই ঘটার সম্ভাবনা ছিল বা ঘটেছিল, এরূপ বোঝালে তার কালকে বলা হয় নিত্যবৃত্ত অতীতকাল। যেমন তিনি অমলবাবু প্রতিদিন আমাদের বাড়ি আসতেন।
ঠিক আছে, অমলবাবু প্রতিদিন আমাদের বাড়ি আসতেন, ঠিক আছে, কিংবা তিনি তখন দর্জি পাড়ায় থাকতেন, আমরা রোজ গঙ্গায় সাঁতার কাটতাম, ঠিক আছে, তিনি তখন দর্জিপাড়ায় থাকতেন, আমরা রোজ গঙ্গায় সাঁতার কাটতাম, ঠিক আছে, এগুলো হলো নিত্যবিত্ত অতীত, ঠিক আছে। তাহলে এই অতীতকালটা বোঝা গেছে, ঠিক আছে, তাহলে এটা হলো অতীতকাল। এবার ভবিষ্যৎকাল, ভবিষ্যৎকাল কোন ক্রিয়া পরে ঘটবে এরূপ বোঝালে তার কালকে বলা হয় ভবিষ্যৎকাল, ঠিক আছে। কোনো কাজ পরে করা হবে এরূপ যদি বোঝানো তাহলে তাকে বলা হয় ভবিষ্যৎকাল, ঠিক আছে। যেমন রহিম আমাদের বাড়ি আসবে, তুমি ফুটবল খেলবে, ঠিক আছে। এগুলো এই যে কাজগুলো পরে করা হবে সেই জন্য এটা ভবিষ্যৎকাল, ঠিক আছে। এবার ভবিষ্যৎকাল 4 প্রকার: সাধারণ ভবিষ্যৎ, সাধারণ ভবিষ্যৎকাল। সাধারণ ভবিষ্যৎকালকে বলে সাধারণভাবে কোনো কাজ করা হয় পরে করা হবে, সাধারণভাবে কোনো কাজ পরে করা হবে এরূপ বোঝালে তার কালকে বলা হয় সাধারণ ভবিষ্যৎকাল। যেমন যেমন আমি বইটি পড়ব, অমল গল্প করবে, ঠিক আছে। এগুলো সাধারণভাবে বোঝাচ্ছে, তাই এটা সাধারণ ভবিষ্যৎকাল। এবার দেখো ঘটমান ভবিষ্যৎ। কোনো কাজ ভবিষ্যতে ঘটতে থাকবে এর উপজালে তার কাজকে বলা হয় ঘটমান ভবিষ্যৎকাল। কোনো কাজ ভবিষ্যতে ঘটতে থাকবে, ঠিক আছে, কোনো ক্রিয়া ভবিষ্যতে ঘটতে থাকবে। যেমন নেপাল ছবি আঁকতে থাকবে, আকাশ থেকে বৃষ্টি পড়তে থাকবে, ঠিক আছে। এগুলো হলো ঘটমান ভবিষ্যৎকাল, অর্থাৎ ভবিষ্যতে এই ক্রিয়াটা ঘটতে থাকবে, ঠিক আছে। এবার পুরা ঘটিত
ভবিষ্যৎ। পুরাতন ভবিষ্যৎকাল বা সন্দিগ্ধ অতীতকাল। পুরাগত ভবিষ্যৎকাল বা সন্দিগ্ধ অতীতকাল, ঠিক আছে। পুরাগত ভবিষ্যতের অন্য নাম হচ্ছে সন্দিগ্ধ অতীত, ঠিক আছে। দেখো, কোনো কাজ অতীতে হয়তো হয়েছে, ভবিষ্যতে হয়তো হবে, এরূপ সন্দেহ বোঝালে তাকে সন্দিগ্ধ অতীত বা পুরাগত ভবিষ্যৎকাল বলে। আবার বলি, কোনো কাজ বা কোনো ক্রিয়া অতীতে হয়তো করা হয়েছে, ভবিষ্যতে হয়তো করা হবে, এরূপ সন্দেহ প্রকাশ পেলে তাকে পুরাগত ভবিষ্যৎ বা সন্দিগ্ধ অতীতকাল বলে। যেমন, এতক্ষণে তারা হয়তো স্টেশনে পৌঁছে গিয়ে থাকবে। এতক্ষণে তারা হয়তো স্টেশনে পৌঁছে গিয়ে থাকবে, ঠিক আছে। কিংবা এতক্ষণে তারা হয়তো তাজমহল দেখে থাকবে। ঠিক আছে, এটা হলো পুরাগত ভবিষ্যৎকাল বা সন্দিগ্ধ অতীতকাল। এবার ভবিষ্যৎ অনুকাল। ভবিষ্যৎকালের কোনো আদেশ, উপদেশ, অনুরোধ, প্রার্থনা ইত্যাদি প্রকাশ পেলে তাকে ভবিষ্যৎ অনুকা বলে। ভবিষ্যৎকালে কোনো আদেশ, উপদেশ, অনুরোধ, প্রার্থনা ইত্যাদি প্রকাশ পেলে তাকে ভবিষ্যৎ অনুকা বলা হয়। ঠিক আছে, যেমন ঈশ্বর তোমার মঙ্গল করবেন, কিংবা তুমি পরিশ্রম করবে, আদেশ বোঝাচ্ছে, এরকম প্রার্থনা বোঝাচ্ছে। ঠিক আছে, তুমি বাড়ি যাবে, আদেশ বোঝাচ্ছে। ঠিক আছে, তাহলে এটা ভবিষ্যৎ অনুযায়ী। ভবিষ্যৎ অনুযায়ী, ঠিক আছে। আচ্ছা, এবার আছে ঐতিহাসিক বর্তমান। অতীতের কোনো ঐতিহাসিক ঘটনা, ঐতিহাসিক বর্তমান, অতীতের কোনো ঐতিহাসিক ঘটনা যদি বর্তমানের রূপে প্রকাশ পায় তাকে ঐতিহাসিক বর্তমান বলে। যেমন রবীন্দ্রনাথ গীতাঞ্জলি রচনা করেন। রবীন্দ্রনাথ গীতাঞ্জলি রচনা করেন। ঠিক আছে, কিংবা ভারতবর্ষ 1947 সালে স্বাধীন হয়। ঠিক আছে, কালিদাস মেঘদূত রচনা করেন। এগুলো হচ্ছে অতীতের ঘটনা, ঐতিহাসিক ঘটনা। ভবিষ্যৎকাল এগুলো অতীতের ঐতিহাসিক ঘটনা বর্তমান কালের রূপে প্রকাশ পাচ্ছে, বর্তমানের মতো প্রকাশ পাচ্ছে, সেই জন্য এগুলো বলছে ঐতিহাসিক বর্তমান। ঠিক আছে,
এই যে রচনা করেন কিংবা হয় এগুলো শেষে থাকে। ঠিক আছে, তাহলে ব্যাপারটা বোঝা গেছে। তাহলে আমরা আজ এই ক্রিয়ার কাল আলোচনা করলাম। ঠিক আছে, সবাই নিশ্চয়ই বুঝেছ। আমরা পরের দিন ব্যাকরণের অন্য পাঠগুলো আমরা আলোচনা করব। আজ এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবে।